হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে গিয়ে রমজানের 3 নাম্বার ফ্রাইডে। আজকে বাসায় রাইড করে ফিরতে পারলে এটা আমার রমজানের 3 নাম্বার সেঞ্চুরি রাইড হবে। প্রথম সেঞ্চুরি রাইডে তো টায়ার কেটে গেছিলো, তারপরের ফ্রাইডেতে আমি একটা 100 মারছিলাম, শনিবারও একটা মারছিলাম। সো আজকে মারলে 3টা হয়ে যাবে। সো 100 কিলো হয়ে যাবে আজকে রাইডের মাঝখানে হচ্ছে গিয়ে স্পোক ছিঁড়ে গেছিলো। সো সেই স্পোক ছিঁড়ে যাওয়ার পরে সেই স্পোক ঠিক করলাম, হুইলের টাল ভাঙলাম। লাকিলি আমার কাছে এই যে টুল কিটটা ছিল, লিজাইনের এই টুল কিটটা একটা লাইফ সেভার, বিকজ এটা না থাকলে আমার প্যারা হয়ে যেত। সো এই তো রাইডের মাঝখানে বসলাম, ভিডিও রেকর্ড করতেছি। এটা বহুত মনে হয় 3 নাম্বার বারের মতো। প্রথমবার মাথা কাটা গেছে, তারপরের বার অডিও ঠিকঠাক মতো আসে নাই। আই গড নোজ ওয়াই। সো দিস ইজ দ্য থার্ড টাইম আই এম রেকর্ডিং দিস। সো যেই টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম ইনিশিয়ালি, সেই টপিকটা নিয়ে আরেকদিন কথা বলবো, হুইলের মোমেন্ট অফ ইনার্শিয়া, ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া। বাট আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেইটা আপনারা সবাই রিলেট করতে পারবেন এবং অনেকেই এটার ভিকটিম, এটার ভুক্তভোগী। এবং আমি আমার এই ভিডিওর লাস্টে আমার নিজের একটা স্টোরি শেয়ার করব। ঠিক আছে। তো ভিডিওটা প্রথমবার যখন শ্যুট করছিলাম তখন যেইভাবে বলছিলাম এখন কিন্তু ওই রকম হবে না, ওই জোশটা পাইতেছি না। সো আই ট্রাই টু ডু ইট। ঠিক আছে। সো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি এলিটিজম সাইক্লিস্টদের মাঝখানে যে এলিটিজম মেন্টালিটিটা, সেটা নিয়ে কথা বলবো। হোয়াট ইজ দিস এলিটিজম মেন্টালিটি? এটা নিয়ে ভিডিও বানাইতেছি, আগেও বানাইতে চাইছিলাম বাট বানাই নাই, ভাবছিলাম হুদাই ক্যাচাল করে লাভ কি। বাট দুদিন আগে ক্যাটি কুকাবোরা নামে একটা ইউটিউবার আছে, ব্রিটিশ, ক্যাটি কুকাবোরাই মনে হয় নাম। সো এই এলিটিজম নিয়েই কথাবার্তাটা বলছে। সো আমি ভাবলাম ঠিক আছে, এটা পৃথিবীর সব জায়গায় আছে, তো বাংলাদেশে তো আছে, আরও প্রবলভাবে আছে, বিকজ বাঙালি হলো ছোট লোকের জাত। একটু কিছু হইলেই মনে করে ম্যাকি হনুরে। সো বাঙালির সাইক্লিস্টদের মাঝখানেও এলিটিজম ব্যাপারটা আছে। সো এলিটিজমটা নিয়ে কথাবার্তা বলি। হোয়াট ইজ দিস এলিটিজম? এলিটিজমটা হইল গিয়া একজন সাইক্লিস্ট যখন আপনারে জাজ করবে বেসড অন ইয়োর সাইকেল, আপনার জিপিএস আছে কি নাই, আপনার হেলমেট আছে কি নাই, আপনার জার্সি আছে কি নাই, ঠিক আছে, আপনার হেলমেট কত টাকা দামের, আপনার সাইকেল কত টাকা দামের, আপনার সাইক্লিং জুতা আছে কি নাই, এইগুলা দিয়ে যখন একজন সাইক্লিস্ট আপনারা জাজ করবে, এই যে মেন্টালিটিটা, এটারে এলিটিজম বলে। ঠিক আছে। এই এলিটিজম মেন্টালিটিটা অনেক সাইক্লিস্টের মাঝখানে আসে। বাংলাদেশের একটা একটা দুইটা সাইক্লিং গ্রুপের মাঝখানে তো তীব্রভাবে আছে, যাদের নাম আমি বলতে চাই না, বাট আপনারা ডেফিনেটলি রিলেট করতে পারবেন। সো কি হয়, ধরেন একটা সাইক্লিস্ট যখন তাদের সাথে রাইড করতে চায়, স্বভাবতই সাইক্লিস্টরা রাইড করতে চাইতেই পারে, তখন বেসড অন আপনার অ্যাপারেন্স আপনার সাথে বিহেভিয়ারটা ওই রকম হবে। ঠিক আছে। আপনার সাথে বিহেভিয়ারের মাঝখানে ডিসক্রিমিনেশন থাকবে। সো এইটা আরও তীব্র পর্যায়ের ছিল মনে করেন আরও 10 বছর আগে। ঠিক আছে। এখন ওরা এলিটিজমের ব্যাপারটা একটু এখন কুসুম কুসুম অবস্থায় চলে আসছে। কীরকম? দিস ইজ ফর এ রিজন অ্যাজ ওয়েল। স্বার্থপরের মতো একটা রিজনটা কি, যে রেস উইন করে কিন্তু হচ্ছে গিয়ে পাওয়ারফুল রাইডাররা, একটা টিমকে জেতায় হচ্ছে গিয়ে পাওয়ারফুল রাইডাররা। এখন পাওয়ারফুল রাইডারের যদি হচ্ছে গিয়ে অ্যাপারেলস না থাকে ভালো, হেলমেট না থাকে ভালো, সাইকেল যদি না থাকে ভালো, বাট সাইকেল তো রেস উইন করে হচ্ছে গিয়ে সাইক্লিস্টের পাওয়ার। এখন যদি ওই সাইক্লিস্টের পাওয়ার বেশি থাকে, তাইলে তো আসলে এখন এলিটিজম করলে আপনারই লস। এই জন্য ওরা এখন ওই যে এলিটিজম ব্যাপারটা থেকে একটু কুসুম কুসুম সরে আসছে। বাট ওয়ান্স অ্যান এলিটিস্ট অলওয়েজ অ্যান এলিটিস্ট। তো ওদের কোরের মাঝখানে এলিটিজম ব্যাপারটা আছে। সো কোনো না কোনোভাবে আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন। ঠিক আছে। সো ডিসক্রিমিনেশনের শিকার না হওয়ার জন্য কি হইতে হবে, আপনাদেরকে ওদের ক্লাসে বিলং করতে হবে। ঠিক আছে। ওদের সাথে ঘুরতে যেতে হবে, হ্যাং আউট করতে যেতে হবে, ওরা যেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, ঠিক আছে, যেই জায়গায় যেই দোকানে গিয়ে কফি খায়, ঠিক আছে, ওইখানে গিয়ে আপনার কফি খাইতে হবে, এরকম ব্যাপার স্যাপার আছে আর কি। ঠিক আছে। সো এই যে পুরা ব্যাপারটাই হচ্ছে গিয়ে এলিটিজম। এবং আমি এটা হেট করি, বিকজ আমি মনে করি সাইক্লিস্ট হিসেবে আপনাকে আমি ট্রিট করব হচ্ছে গিয়ে আপনি কেমন সাইকেল চালান, আপনি রাইড মেট হিসেবে কীরকম, এটা দিয়ে। আপনার কত টাকা দামের সাইকেল আছে, আপনি হচ্ছে গিয়ে সাইক্লিংয়ের বাইরে কি জব করেন বা কি করেন না করেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার। ঠিক আছে। ধরেন আমি এমন একজনের সাথে আমার সাইক্লিং ফ্রেন্ড আছে, ধরেন সে হচ্ছে গিয়ে শখে সাইক্লিং করে, এন এ ভেরি গুড সাইক্লিস্ট। সে ধরেন তার চায়ের দোকান আছে বা মুদির দোকান আছে,
সে তার ফুড কোর্ট আছে, একটা ফুড কার্ট আছে, ডাজ ইট রিয়েলি ম্যাটার? আমার যাতে কিছু যায় আসে, আমি তারে চিনি হচ্ছে কি সাইক্লিস্ট হিসেবে, সে আমার সাথে রাইড দেয়, ঠিক আছে, সে রাইডমেট হিসেবে কেমন এটা আমার কাছে ইম্পর্টেন্ট, সে রাইডার হিসেবে কেমন এটা আমার জন্য ইম্পর্টেন্ট, বিকজ আমার সাথে রাইডে পেসে মিললে আমি তার সাথে রাইড দিয়ে মজা পাবো, ঠিক আছে, আমার কাছে এটা ইম্পর্টেন্ট। সে কি করে না করে, তার সাইকেল কীরকম না কীরকম এটাতে আমার কিছু যায় আসে না, বিকজ সে যদি কম দামি সাইকেল নিয়ে আমার সাথে কোপ আপ করতে পারে, দ্যাট মিনস হি ইজ সুপিরিয়র, আমার চেয়ে রাইডার হিসেবে ভালো। আমি কিন্তু মনের মধ্যে মাথায় মাথায় এটা কিন্তু জানি যে ওই লোকটা এই সাইকেল নিয়ে আমার সাথে কোপ আপ করতেছে, তার মানে হি ইজ সাচ এ পাওয়ারফুল রাইডার। সো এরে তো ডিসক্রিমিনেশন করার কোনো কিছুই নেই, বরঞ্চ আপনি আরও ইয়েতে থাকবেন যে ও এই সাইকেল নিয়ে, এই গেট আপ নিয়ে, এই অ্যাপারেলস নিয়ে, বিকজ মানি আপনি টাকা দিয়ে স্পিড কিনতে পারবেন, আপনার একটা ভালো হেলমেট একটা 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 কম দামি হেলমেটের থেকে 1-2 ওয়াট ফাস্টার হইতে পারে, আপনার এই যে এই জার্সি বা অ্যারো স্কিন স্যুট একটা নর্মাল গেঞ্জির থেকে 10-15 ওয়াট ফাস্টার হইতে পারে। সো আপনি তো বেসিক্যালি তার থেকে লেসার সাইক্লিস্ট, অ্যাজ এ পাওয়ারের তো আপনি তার থেকে পিছায় আছেন, তো তার সাথে তো ডিসক্রিমিনেশন করার কোনো প্রশ্নই আসে না। ফার্স্ট অফ মানে মোস্ট ইম্পর্টেন্টলি সাইক্লিস্টকে আপনি জাজ করবেন হচ্ছে কি তার সাইক্লিং ক্যালিবার দিয়ে, ঠিক আছে, সাইক্লিস্ট হিসেবে কেমন, সে রাইড পার্টনার হিসেবে কীরকম, ঠিক আছে, সে রাইডের মাঝখানে আপনাকে বিপদের মধ্যে ফেলে দেয় কি না এইটা দিয়ে আপনি তারা জাজ করবেন। সে কি জব করে, তার কীরকম সাইকেল, তার সাইকেল কম দামি নাকি বেশি দামি, সে রোড শু পরে না এমটিবি শু পরে, নাকি সে কেটস পরে সাইকেল চালায়, এইটা আপনার ধর্তব্যের বিষয় হওয়া উচিত না। বাট এটা আছে সাইক্লিস্টদের মাঝখানে, বাংলাদেশে তো যে বললাম একটা প্রমিনেন্ট গ্রুপই আছে যাদের মাঝখানে এই এলিটিজমটা তীব্র পরিমাণে ছিল। এখন ওই যে স্বার্থের কারণে কুসুম এখন ওইটা থেকে সরে আসছে, এখন তারা সুশীল হয়ে গেছে যে আমাদের মাঝখানে এলিজম নাই, আমরা এইসব। বাট আপনি তাদের সাথে জয়েন করেন, ধরেন আপনি জয়েন করলেন, তারা আপনারা নিল, তাদের গ্রুপে আপনারা ইনক্লুড করলো বা আপনার সভ্য হইতে দিল, তাদের গ্রুপের মেম্বার হিসেবে দিল, বিকজ দে নো যে আপনি একটা পাওয়ারফুল রাইডার, আপনারা দিয়ে ওদের লাভ হবে, আপনারা দিয়ে হচ্ছে গিয়ে 200 কিলো রাইডে আপনারা দিয়ে লিড দেওয়াইতে পারবে, এই জন্য আপনারা নিল। বাট এবং আপনার সাথে ভালো ব্যবহার করলো, আপনারা মনে করলেন না এরা তো আসলে ভালো, এদের সম্পর্কে যেরকমটা ভাবছিলাম এরা এরকম না, এরা আসলে ভালো, আসলে কিন্তু ওরা ভেতরে এলিটিজম ব্যাপারটা ওদের মাঝখানে আসেই, ঠিক আছে, এটা থেকে আপনি কখনো পাবেন না। দেখবেন যে ওদের কোনো একটা জিনিস বিক্রি করা লাগবে, সো আপনারা বিক্রি করার চেষ্টা করবে, আপনারা বোঝানোর চেষ্টা করবে তুমি যে রোড এমটিবির জুতাটা চালাইতেছো, এমটিবির জুতা থেকে রোডের জুতাটা ফাস্টার হবে, তুমি এটা নিয়ে নাও, এটা উমুক বিক্রি করতেছে ওর কাছ থেকে নিয়ে নাও, উমুক এই সাইকেলটা বিক্রি করতেছে নিয়ে নাও। সো ওদের ওই গ্রুপটাতে বিলং করার জন্য, জাস্ট বিলং করার জন্য, আমি অনেককে চিনি, ঠিক আছে, নাম ধরে বলতে পারবো যে বিলং করার জন্য ওরা কি করে না করে। সো ওই বিলং করার জন্য আপনারা অনেক কিছু করতে হবে, বাট একটা গ্রুপে বিলং করার জন্য, একটা সাইক্লিং গ্রুপে বিলং করার জন্য আপনার তাদের মতো করে চলতে হবে বা তাদের মতো কাজ করতে হবে, এই জিনিসটা মানার মতো না। বিকজ একটা সাইক্লিং গ্রুপ বা একটা সাইক্লিস্টে শুধু সাইক্লিস্ট হিসেবেই ট্রিট করবে, তার আর্থসামাজিক দিয়ে তারা হচ্ছে গিয়ে জাজ করবে না। সো এই যে মেন্টালিটিটা, এটা হচ্ছে গিয়ে এলিটিজম। এবং আমি প্রিটি শিওর এখানে যারা ভিডিও দেখতেছেন এই এলিটিজমের শিকার হয়েছেন। আপনার গ্রুপের নাম বা কোনো নাম মেনশন করতে হবে না, কমেন্টে জানাইতে পারেন যে কীরকম হয়েছেন। সো আমার সম্পর্কে যে আবারও বলছি, আগের ভিডিওতে এখন বলছি কিনা জানি না, একটা ভুল ধারণা মানুষের থাকতে পারে যে আমি বোধহয় এলিটিস্ট, অ্যাবসলিউটলি নট। আপনি আমার এখনের স্টোরিটা যদি শোনেন তাহলে আপনি বুঝবেন যে আমি এলিটিস্ট কেমনে করে না। সো আমাদের 2016 সালে আমার এক সিনিয়র ভাই, আমার এক ব্যাচ সিনিয়র বুয়েটের ভাই, সে একটা সাইক্লিং গ্রুপ খুলছিল। আমরা কয়েকজন যারা ক্লোজ আছি তাদেরকে নিয়ে একটা ভাই ব্রাদারের গ্রুপ আর কি। সো সেই ভাই ব্রাদারের ওই গ্রুপের মধ্যে আমরা সাইক্লিং নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে। এই গ্রুপের উদ্দেশ্য কিন্তু মনে করেন গেঞ্জি বেচা টাইপের না, ঠিক আছে, সাইক্লিং থটস শেয়ার করা, ঠিক আছে, কোনো একটা লেখা পড়লেন, সাইক্লিং নিয়ে আর্টিকেল পড়লেন, শেয়ার করলেন, কোনো একটা ভিডিও ভালো লাগলো জিসিএন এর, শেয়ার করলেন, এরকম আর কি। সো 2016-তে ভাই গ্রুপ খুলছে। সো ওই গ্রুপের মধ্যে আমি সবচেয়ে অ্যাক্টিভ মেম্বার, বিকজ আমি সাইক্লিং নিয়ে সবচেয়ে বেশি এনথুজিয়াস্ট। সো আমি ওই গ্রুপের মাঝখানে আরও লোকজনরা অ্যাড করতেছি,
যারা আমার সাথে সাইকেল চালায়, যার সাথে আমাদের আমার ভাইবে মেলে গ্রুপে অ্যাড করতেছি, ভালো কথা চলতেছে। গ্রুপের একমাত্র মানে সবচেয়ে ডমিনেন্ট কন্ট্রিবিউটার আমি, সবই আমি। সো ভালো কথা। সো ওই গ্রুপে একদিন আমি একটা সাইক্লিস্টে অ্যাড করছিলাম, একটা মেয়ে সাইক্লিস্ট, কাশি আসছিল, মেয়ে সাইক্লিস্ট আপনারা চিনবেন, ফেমাস, বেশ ভালো সাইক্লিস্ট। সে এমটিবি দিয়ে মনে করেন রোড বাইকের মত সাথে কোপ আপ করতে পারে। টাইম ট্রায়ালে সে হচ্ছে গিয়ে এমটিবি দিয়ে তার টাইমিং মনে করেন রোড বাইকের মতো, সে ভালো সাইক্লিস্ট। তো তার সাথে আমার পরিচয় হয়েছে, সাইকেল চালাইছি তার সাথে একদিন দুদিন, তারে আমি গ্রুপে অ্যাড করছি, অ্যাজ আই ডু। কি আমার সাথে সাইকেল চালাইলে আমি ভাই ব্রাদার গ্রুপে অ্যাড করে দিই, বাট ক্রাইটেরিয়া হচ্ছে কি সাইকেল চালাইতে হবে আমার সাথে। সো গ্রুপে অ্যাড করছি, গ্রুপে অ্যাড করার পরে আমার একজন জিজ্ঞেস করছে যে তুমি এর গ্রুপে অ্যাড করলা কেন? আমি বললাম গ্রুপে অ্যাড করছি মানে আমি তো যে আমার সাথে সাইকেল চালা যারা আমি চিনি তারই তো অ্যাড করি। না সবাইরে তো অ্যাড করা যাবে না, ও তো আমাদের সাথে, ও কি আমাদের ক্লাসের সাথে যায়? এই গ্রুপের ক্লাসের সাথে কি ও যায়? ও তো আমাদের এই গ্রুপের ক্লাসের সাথে একদমই যায় না। সো আমি বললাম একটা সাইক্লিস্টে অ্যাড করার জন্য তার ক্লাস কেন বিবেচনা করতে হবে? তার ক্লাস বিবেচনা করার আপনি কে? সাইক্লিস্ট তো সাইক্লিস্ট, সে কি করতেছে না করতেছে তারে আপনার কাছে, আপনি তার ক্লাস দিয়ে কেন জাজ করবেন? ক্লাস দিয়ে জাজ করার আপনাকে। সো আমার কাছে জিনিসটা একদমই ভালো লাগেনি। একদমই ভালো না লাগার পরে আমি খুবই, আমার ইগো হার্ট হয়েছে, বিকজ এই গ্রুপটা ক্রিয়েট করছে আরেকজন, বাট গ্রুপ তো চালায় মেনলি আমি, মানে গ্রুপের অল দ্য কন্ট্রিবিউশন ইজ মাইন। আমি গ্রুপ লিভ করলাম। গ্রুপ লিভ করার পরে আমি আমার ভাই ব্রাদার নিয়ে আরেকটা গ্রুপ করলাম, বিকজ যাদের মাঝখানে যারা মানুষ হিসেবে গোনে না, ঠিক আছে, যারা মানুষে হচ্ছে এইগুলা দিয়ে মনে, তারা আমার কাছে মানুষই না, ঠিক আছে। এটা আমার ফ্যামিলি লাইফেও যারা আমার চেনে জানে যে আমার মাঝখানে এই ব্যাপারটা আছে। আমাদের ফ্যামিলিতেও এরকম এলিটিস্ট মেন্টালিটির মানুষজন আছে, ঠিক আছে, এবং আমি তাদেরকে পছন্দ করি না। যাই হোক, তো আমি গ্রুপ লিভ করলাম এবং গ্রুপটা লিটারালি ডেড হয়ে গেল, বিকজ ওই গ্রুপের একমাত্র মেইন কন্ট্রিবিউটর ছিলাম আমি, এবং বলে 95% মেম্বারই ছিল আমার ভাই ব্রাদার। সো যেহেতু ওরা আর ওই গ্রুপে পোস্ট করে না, বিকজ আই এম নো লঙ্গার ইন দ্যাট গ্রুপ, সো দ্যাট গ্রুপ বিকেম ডেড, জাস্ট লাইক দারাজ ইজ ডেড। দারাজ যেমন মরে গেছে, ওই গ্রুপও মনে করেন মরে গেছে। সো আমি গ্রুপটা থেকে বের হয়ে আসলাম। সো দ্যাটস দ্য স্টোরি, যে এলিটিজম মেন্টালিটি নিয়ে আসলে সাইক্লিং করা যাবে না। আর আপনার মাঝখানে যদি এলিটিজম মেন্টালিটি থাকেই, তাহলে এটা আসলে হাইড করেন না, যে তাহলে না এটা জিনিসটা ইয়ের মতো লাগে আর কি, মানে এটা ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু লাগে না। আপনি মুখ দিয়ে দেখাইতেছেন আপনি সো নাইস, ইউ আর সো সুশীল, ঠিক আছে, আপনি এত ভালো, বাট আপনি তো আসলে অমনটা না, আপনার মাইন্ডসেটের মধ্যেই তো ওইটা নাই। আপনি হচ্ছে গিয়ে ওই যে ম্যাকি হনুরে, বাংলাদেশে কি হয়, ধরেন ওই যে কোনো একটা ভালো জায়গায় পড়াশোনা করলে মনে করেন মানুষে মনে করে সেই বিরাট জাতি উঠে গেছে। তো যারা এই কাজটা করছে, ধরেন এই গ্রুপটার নিয়ে গ্যাঞ্জামটা যখন তারা লাগছে, তাদের তো এলিটিজম মেন্টালিটি আছে। এলিটিজম মেন্টালিটি চিন্তা করলে তো মনে করেন আমিও তো তাদের সাথে না মিশতে পারতাম, ঠিক আছে। ধরেন ফর এক্সাম্পল, ধরেন বুয়েটে যারা পড়ে তাদের মাঝখানে কিন্তু বিরাট এলিটিজম মেন্টালিটি থাকে, ঠিক আছে, বিরাট তারা এলিটিস্ট। সো তারা অন্য কাউরে গোনে না। সো ধর ওই হিসাবে চিন্তা করলে প্রাইভেট ভার্সিটি, ওই গ্রুপে তো প্রাইভেট ভার্সিটির লোকজনও ছিল, ওই গ্রুপে তো মনে করেন হচ্ছে গিয়ে আইইউটির লোকজনও ছিল। সো আইইউটির তো আমরা গুনি না, ঠিক আছে, বুয়েটের বলাপন তার আইইউটি গুনে না। বাট এই যে গুনে না, যে এটা কি ঠিক? এটাও তো ঠিক না। আপনি জাস্ট ক্লাস দেখে হচ্ছে গিয়ে সাইক্লিস্ট ঢুকাইবেন, ঠিক আছে, ও এই ক্লাসে বিলং করে না, এই গ্রুপে বিলং করে না দেখা তুমি তারা ঢুকাইতে পারবা না। এই যে মেন্টালিটিটা, এটাই তো একটা ভুয়া মেন্টালিটি। এই মেন্টালিটি আপনার আছে, তাহলে আপনি এই মেন্টালিটি নিয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু যে ফেক সুশীলটা আবার শাস্তে যান না, বিকজ আপনি যখন ফেক সুশীলটা শাস্তে যান, না আমাদের মাঝখানে এইসব নাই, আমাদের কাছে সবাই সমান, আমরা সাইক্লিস্ট সেই এরকম, তখন কিন্তু দেখে হাসি লাগে, বিকজ আমি তো জানি যে আসলে কি, ঠিক আছে। সো এই আর কি। সো ওই ক্লাসের হিসাব করতে গেলে তো যারা ধরেন এই ধরনের, তারাও তো মনে করেন, আমি যদি বলি তোমার পড়াশোনা কোথায়, ঠিক আছে তোমার পড়াশোনা এই জায়গায়, তোমার বাপের পড়াশোনা কোথায়, তোমার বাপ কই পড়াশোনা করছে, তোমার ফ্যামিলিতে ধরেন তোমার ফ্যামিলিতে কয়টা বুয়েট আছে, কয়টা মেডিকেল আছে, ঠিক আছে, এরকম হিসাব করে যদি আমি চলি, তাহলে তো আপনারা
তাহলে তাহলে তো আপনারাও আমার সাথে পারবেন না, তাহলে তো আপনারা সবাই আমার চেয়ে নিচে। নিচে বলে তো কোনো কিছু নাই, দি মিস মেন্টালিটি ইটসেলফ ইজ রং। ঠিক আছে, ধরেন অমনে করে যদি হিসাব করি, আমি বুয়েটে পড়ছি, আমার আব্বা বুয়েটে পড়ছে, আমার বড় ভাই বুয়েটে পড়ছে, আমার ভাবি বুয়েটে পড়ছে, এখন আমি যদি বলি এমন এই ক্রাইটেরিয়ার মতো যদি আর কেউ নাম ফিট করে, আমি তারে গুণ মুই না, তারে আমি হচ্ছে গিয়ে তারে নমশূদ্র ক্ষত্রিয় মনে করবো, এমনি করে কি চলে? এই মাইন্ডসেট দিয়ে, এই মাইন্ডসেটটা তো নোংরা মাইন্ডসেট, এটা একটা ভুল মাইন্ডসেট। ঠিক আছে, বাট এই মাইন্ডসেটটাই আপনারা, এই যে এলিটিস্ট যারা, তাদের মাঝখানে বেসিক্যালি এই মাইন্ডসেটটাই, তারা এটারা হাইড করে এখন সুশীল হয়ে গেছে। এই সুশীল, এই যে মাইন্ডসেটটা ইটসেলফ ইজ রং। আপনাদের সুশীলতা দেখলে হাসি লাগে, ওই যে হাহা সারা ডিওয়ার। সো এই ভিডিওটা অনেকবার রেকর্ড করলাম, এই যে প্রথমবারের ভিডিওটা ভালো ছিল। সো এইটা হচ্ছে কি আমার স্টোরিটা। এবং এলিটিজম, সাইক্লিস্ট হিসেবে আপনার মাঝখানে এলিটিজম থাকলে আপনি সাইক্লিস্টই না, আপনার ইউ শুড নট সাইকেল। সাইক্লিস্টদের মাঝখানে এলিটিজম থাকা উচিত না। বাট মানুষ তো, মানুষের মাঝখানে এই জিনিসটা আছে, এই জাজ করার ব্যাপারটা আছে। সো একজনের সাইকেল দেখা, একজনের হেলমেট দেখা, তার বেশভূষা দেখা জাজ করার যে ব্যাপারটা, এটা আছে, বাট এটা নোংরা এবং আমি এটা হেট করি। এবং আপনারা যদি কেউ কোনো গ্রুপের দ্বারা এরকম ইয়ে হন, এরকম পায়া থাকেন, কমেন্টে জানাইতে পারেন। ঠিক আছে, তারা এখন আবার ভালো হয়ে গেছে, দে আর নট এলিটিস্ট, এরকম যদি মনে হয়ে থাকে সেটাও লিখতে পারেন, বাট দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অফ ইয়ার্স ইজ রং। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা অনেকবার রেকর্ড করলাম, যে দুইটা গেছিল লাস্টবার, যে আই উইল ডু ইট। ঠিক আছে, নো ম্যাটার হোয়াট। ভিডিও শেষ করে দেই। এলিটিস্ট এই মেন্টালিটিটা সাইক্লিস্টদের থাকা উচিত না। ভিডিও শেষ করে দেই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।